এই মুহূর্তে 26,000 চাকরি বাতিল নিয়ে তোলপাড় গোটা রাজ্য। যতই দিন যাচ্ছে ততই খারাপ অবস্থায় পরিণত হচ্ছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা। তাই তো সেই ব্যবস্থার সঠিক হাল ধরতে এসএসসির অযোগ্য হিসেবে চিহ্নিত নয় এমন চাকরি প্রার্থীদের পুনর্বহাল করতে মধ্যশিক্ষা পর্ষদ আবেদন জানান। আর সেই আবেদনে সুর নরম করে সুপ্রিম কোর্ট। আগামী 31 ডিসেম্বর পর্যন্ত অযোগ্য হিসেবে চিহ্নিত নয় চাকরি প্রার্থীদের স্কুলে যাওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত এবং তাদেরকে বেতন দেওয়ার কথাও উল্লেখ করা হয়। তবে রাজ্যকেও আগামী 31 মের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু এবার সেই নিয়োগ প্রক্রিয়া নিয়েও আশঙ্কা প্রকাশ করছে চাকরি প্রার্থীরা। সুপ্রিম কোর্টের নির্দেশ সামনে আসার পরেই নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমাদের আবেদনে সাড়া দিয়ে ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে আদালত, আপাতত স্বস্তি। এই বছরেই সব সমাধান হবে বলে আশা করি। মানুষের কাজে ভুল করি না, নিজের কাজ ভুল করতে পারি। যথাসময়ে শিক্ষকেরা তাদের বেতন পাবেন। তবে আদালতের এই নির্দেশে চাকরিহারা শিক্ষাকর্মীদের বিষয়ে কোনো রকম ঘোষণা করা হয়নি। আর এই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী বলেছেন, আইন অনুযায়ী কাজ করব, আইনজীবীদের সঙ্গে কথা বলে বাকিটা ঠিক করব। এদিকে রাজ্য এখনও রিভিউ পিটিশন করেনি এবং যোগ্য অযোগ্য তালিকার বিষয়ে সরকার এখনও স্পষ্ট করে কিছু বলেনি। আর এবার তাই নিয়েই শাসক দলকে বিঁধেছেন রাজ্যের একাধিক বিরোধী নেতৃত্ব। এই নিয়ে 2016 সালের দুর্নীতির গন্ধ 2025-এও পাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার আশঙ্কা, রাজ্যের শিক্ষক নিয়োগ পরীক্ষা নেওয়ার মাধ্যমে তৃণমূল ফের টাকা তোলার সুযোগ নিতে চলেছে। সুপ্রিম কোর্টের রায় বেরোনোর পরেই শুভেন্দু অধিকারী বলেছেন, পরীক্ষা করাবে দুর্নীতিগ্রস্ত এসএসসি। আগে চাকরি বিক্রি করেছে, এবারে প্রশ্ন বিক্রি করবে। তিনি বললেন, তৃণমূল নতুন পরীক্ষায় আবারও দুর্নীতি করবে এবং অযোগ্যদের নিয়োগ করবে। এদিন শুভেন্দু অধিকারী বলেন, নতুন করে পরীক্ষা হওয়া মানে তৃণমূল আবার প্রশ্ন বিক্রি করবে। ভাইবার 10 নম্বর তো তৃণমূলের হাতেই রয়েছে। নিজের লোকেদের 10-এর মধ্যে 9, 9.5 দেবে, আর যাদের বাদ দিতে চাইবে তাদের 1, 1.5, 2 করে নম্বর দেবে। এভাবে তৃণমূল আবারও 500 কোটি টাকা তুলবে নির্বাচনের আগে। সুপ্রিম কোর্টের রায় নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরও বলেন, বিষয়টা মারাত্মক জটিল হয়ে গেছে। যোগ্যরা চাকরি বাঁচাতে চেয়েছিলেন, আদালত তাদের 9 মাসের বেতন নিশ্চিত করেছে, কিন্তু সকলকে পরীক্ষায় বসতে হবে। আর এই সুযোগটা কাজে লাগেই তৃণমূল আরও ব্যাপক দুর্নীতি করবে। তিনি আরও বলেন, এইবার প্রশ্ন বিক্রি হবে। যেহেতু ওরা ওএমআর টেম্পারিং করতে পারবে না, তাই প্রশ্ন বিক্রি করবে এবং এর মাধ্যমে 500 কোটি টাকা তুলবে। ভাইপো দোকান খুলবে, 500 কোটি টাকা তুলবে। যোগ্যদের একটি বড় অংশই চাকরি পাবেন না, কারণ তারা পড়ার মধ্যে নেই। তাছাড়া তারা প্রশ্ন কিনতে পারবেন না। যারা এতদিন চাকরি পায়নি তাদের সঙ্গে আমার মনে হয় যোগ্যরা খুব একটা পেরে উঠতে পারবে না। চাকরি বিক্রি করবে, প্রশ্ন বিক্রি করবে এবং এই ক্ষেত্রে যারা টাকা দেবে তাদের ইন্টারভিউতে 8, 9 করে নাম্বার দেওয়া হবে। লিখিত পরীক্ষাতেও বেশি নম্বর দিয়ে দেওয়া হবে। তবে এই প্রসঙ্গে শুধু শুভেন্দু অধিকারী নয়, এই নিয়োগ দুর্নীতি প্রশ্নে রাজ্য সরকারকে নিশানা করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং সুজন চক্রবর্তীও। শিলিগুড়িতে মোহাম্মদ সেলিম বলেছেন, মুখ্যমন্ত্রীর প্রশাসনের নিয়োগ দুর্নীতির জন্যই চাকরিহারারা আজ ভুগছেন। সরকারি নিয়ম মেনে নিয়োগ প্রক্রিয়া শুরু হোক। মুখ্যমন্ত্রী যদি সোনার ঝাঁটা দিয়ে মন্দির উদ্বোধন করেন, তবে মানুষের হাতে ঝাঁটা দিয়ে অপদার্থ সাম্প্রদায়িকদের বিদায় করবে। তবে চুপ থাকেননি শাসক দলও। এই বিষয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বক্তব্য, সিপিএম জামানায় বাংলায়, ত্রিপুরাতে এবং বিজেপির আমলেও নানা জায়গায় বিভিন্ন কেলেঙ্কারি হয়েছে, তাই তার মতে এদের প্ররোচনায় পা দেবেন না। তবে শাসক দল এবং বিরোধী দল এই এসএসসি মামলা নিয়ে যাই বলুক না কেন, একে অপরকে যতই দোষারোপ করুক না কেন, এতে কি চাকরিহারাদের চাকরি ফিরবে? এ ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যাই হোক, এখন এখানেই শেষ করছি। এই ধরনের এসএসসি সংক্রান্ত যে কোনো ছোট বড় আপডেট ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।